এই সড়কে কোনো সংঘাত নেই, কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু রাস্তার অবস্থা দেখে মনে হবে কিছুদিন আগে বিপুল গোলাবর্ষণ হয়েছে এই সড়কে। 2 কিলোমিটার জুড়ে রাস্তায় সৃষ্টি হয়েছে ছোট ছোট মাটির কুয়ার মতো গর্ত। আমি এখন আপনাদেরকে যে রাস্তাটি নিয়ে বলবো, এই রাস্তাটি হচ্ছে চট্টগ্রাম হাটহাজারী উপজেলার 3 নং মির্জাপুর ইউনিয়ন চারিয়ার পশ্চিমে মুরাদ সড়ক। এই রাস্তাটার কেমন দশা হয়েছে, গত 18 বছর ধরে এই রাস্তায় কোনো ধরনের উন্নয়নের ছোঁয়া মেলেনি। এখানকার যিনি জনপ্রতিনিধি ছিলেন কেউ এই রাস্তার দিকে ফিরেও তাকায়নি। এখানকার মানুষ কী ধরনের কষ্ট পাচ্ছে সেটা আপনাদেরকে আজকে তুলে ধরবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমি তো দীর্ঘদিন আমি একজন প্রবাসী, বছরে 1 বছর 2 বছরের ভিতরে আসা যাওয়া করি। যতবারে আসি ততবারে ফোনে রাস্তা মানে উন্নয়ন হবে। এখন বাজেট হয়েছে, আগামী বছর বাজেট হবে। কতক্ষণ বলে মানে আর্মি রেঞ্জ, এটা তো মুরাদ সড়ক বা এখানে অনেক ইন্ডাস্ট্রি আছে এবং এখানে সম্পৃক্ত আছে ফায়ার রেঞ্জ, ঠিক আছে। সবার কাছে শুনতেছি, যতবার বাড়িতে আসি জানি যে মানে এবছর হচ্ছে, আগামী বছর থেকে কাজ চালু করবে, কিন্তু চলে যাওয়ার পরে আবার 2 বছর পর আসি দেখি যে রাস্তা সেই রাস্তা। এই রাস্তার কারণে আমাদের কোনো আত্মীয় স্বজনের সাথে কোনো রিলেশন রাখতে পারতেছি না, বা কোনো নতুন করে আত্মীয় স্বজন হচ্ছে না, এই সমস্যা। আমি চাই এই রাস্তার খুব অতি দ্রুত এই রাস্তার উন্নতি হোক। ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল সাহেব নির্বাচিত হয়ে এই রাস্তার উন্নতি করুক, এটা আমি চাই। হাঁটা চলার জন্য খুবই অনুপযোগী। বিভিন্ন গাড়ি ঘোড়ার কারণে আপনার এটা বিভিন্ন জায়গায় ডাইবে যায়, এমনি জলাবদ্ধ হয়। এই অবস্থাগুলো আমি দেখতেছি। সরকারের কাছে বিশেষ অনুরোধ, আমাদের এই রাস্তাটার প্রতি একটু সুদৃষ্টি দেখ, যাতে রাস্তাটা ঠিক মতন মানে ঠিক হয়ে পরিপূর্ণ হলে আমরা যাতায়াতের জন্য খুবই সুবিধা হবে। আসলে আমরা চাচ্ছি রোডের মধ্যে মানুষের লক্ষাধিক মানুষের যাতায়াত, এই রোডের মধ্যে 3টা শিক্ষা প্রতিষ্ঠান, এই রোডের মধ্যে আমরা চাচ্ছি যে কি এমনভাবে উন্নয়ন ছোঁয়াটা লাগুক যেন পৌরসভার যেটা হাটহাজারী বাজারের পশ্চিমে যেটা ফাইন্যান্সের রোড আছে, যেভাবে যে আদলে ওই রোডটা শোভা হয়েছে, আমরা চাচ্ছি এই এলাকার জনগণে এবং জনগণ সবাই ঐক্যবদ্ধ হয়ে যেন এই রোডটা এভাবে উন্নয়ন হোক। আমরা কোনো কোম্পানির বিরুদ্ধে না, আমরা চাচ্ছি সবাই মিলে আমাদের রোডটার মধ্যে আমাদের যাতায়াত চলাচলের স্বাভাবিক হোক। একজন অসুস্থ রুগীকে নিয়ে আসতে আমাদের অনেক কষ্ট হচ্ছে, যেমন খালের পাড় থেকে একজন অসুস্থ রুগীকে মেডিকেলে নিয়ে গেলে কিন্তু মেডিকেল আর আসতে হবে না, সারিয়া বাজার আস্তে আস্তে কি ওনার সমস্যাটা আরও কি 6 গুণ হয়ে যাবে। এই রাস্তাটার গল্প বলতে বলতে 5-6 বছর চলে গেছে আমার। এই রাস্তাটার গল্প শেষ হচ্ছে না। প্রতি বছর এই সিজনে আসলে নিউজ করি, বিভিন্ন ভিডিও প্রকাশ করি, তারপরে এই রাস্তার দিকে স্থানীয় প্রশাসন দেখে না। বর্তমান তো উপজেলা প্রশাসন রয়েছেন, তার কাজটা কি? এই রাস্তাটা তো এখন জনপ্রতিনিধির হাতে নাই, এটা এখন উপজেলা প্রশাসনের হাতে। উনি কোনো কাজই তো করতেছেন না। এই এলাকার বাসিন্দা হিসেবে পরিচয় দিতে এখন লজ্জা হয়। এই এলাকার বাসিন্দা হিসেবে মানুষ এখন আর বলে না যে আমি চারিয়াবাসী, কারণ চারিয়াবাসী কীভাবে অবহেলিত রাস্তাটাই তার প্রমাণ।